আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এটা হচ্ছে মুরগির কলিজা। ডিউটি শেষ করে মার্কেটে চলে গেলাম। মুরগির কলিজা আনলাম হাফ কিলো রান্না করার জন্য। আজকে রান্না করব না, এই জায়গায় আমি 5 কেজি মুরগি আনলাম, ব্রয়লার মুরগি, পোলট্রি যাকে বলি, পোলট্রি মুরগি। এখানে প্রায় 6 কিলো মুরগি আছে, 5টাতে প্রায় 6 কিলো মুরগি আছে। তো এগুলা মুরগি এতগুলো আনার কারণে একটাই, আমি কিন্তু এগুলা রান্না করব না, এগুলা দিয়ে বারবিকিউ করব। তো আবারও বন্ধু বান্ধব সবাই একসাথে হব, বারবিকিউর পার্টি চলবে। তো বারবিকিউর পার্টি চলবে কালকে। আজকে আমি এগুলা, যেহেতু আমার রাত্রে অনেক হয়েছে, প্রায় 8টা বেজে গেছে, এগুলা কাইটা ম্যারিনেট করে রাইখা দেবো আমি। কালকে চলবে পার্টি। তো আমি বারবিকিউর পার্টির জন্য ওই বারবিকিউটা কীভাবে মাখাই এটা আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু রাত্রে হয়ে গেছে, আজকে আর রান্না বান্না করবো না। মার্কেট থেকে আসতে মুরগি কিনা, তারপরে একবারে স্যান্ডউইচ নিয়ে আসছি। তো স্যান্ডউইচেই খাওয়া দাওয়া করবো, রান্না করতে তেল বাঁচালে কালকে। তো মাংসটা মাখানোর জন্য এই জায়গায় আমি 2 চামচ কাঁসাপ নিয়ে নিছি। 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো জিরা, ধনিয়া, মরিচ, হলুদ, গরম মশলা, গোলমরিচ দিয়ে দিলাম 2 চামচের মতন লেবুর রস, 3 থেকে 4 চামচের মতন সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ। মশলাটা কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়েছি। প্রায় ধনিয়া জিরা কিন্তু 4 চামচে প্রায় 1.5 টেবিল চামচ হইব। আসলে মশলা যাই কিছু করে না কেন, নিজের পরিমাণ মতো দিলেই সবচেয়ে বেটার, ভালো হয়। দিয়ে দিলাম একটু টক দই। তো টক দই দিয়ে মিক্সার করে নেব। আসলে কি, আমি কতটুকু মশলা দিলাম এটা বড় কথা না। আপনি অনেকে দেখা গেছে অনেকে বেশি মশলা খায়, অনেকে কম মশলা খায়, ওইটাই সবচেয়ে ভালো হয়, যেটা আপনার পরিমাণ মতো মশলা দিবেন। তো এই জায়গায় আমার মশলাটা রেডি। এখন আমি মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই তো আমার মুরগিগুলো ধুইয়া পরিষ্কার করে পানি সেঁকে নিলাম, যাতে পানি না থাকে। সবগুলো এইভাবে কেটে এটা নিলাম। এই তো মশলা, এখন মশলাতে মাখিয়ে নেব এগুলা। আমি গ্লাস ফেরা নিছি, দেখেন সবগুলা মাখিয়ে নেব। প্রায় 5 কিলো মুরগি আছে এই জায়গায়। মাখায় নিয়ে রেখে দিলে কালকে ম্যারিনেট করে রেখে দেবো, কালকে বারবিকিউ হবে। তো মশলাও এর ভিতরে ঢুকে পড়বো, স্বাদ লাগবো খাইতে। তো এই তো আমার মাংসটা মাখানো হয়ে গেছে, এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো। তো আল্লাহ বাঁচালে কালকে দেখা হইতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।